ভিন রাজ্যে কাজে গিয়ে টাওয়ার উল্টে মৃত মালদা জেলার ইংরেজবাজার ব্লকের 3 পরিযায়ী শ্রমিক। উল্লেখ্য 15 থেকে 16 দিন আগে মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি অঞ্চলের আজমির মমিন বয়স 26 বছর এবং সিন্টু শেখ বয়স 32 বছর এবং অপর পরিযায়ী শ্রমিক শেখ মোবারক ফুলবাড়িয়া অঞ্চলের নগরিয়া গ্রামের বাসিন্দা। তারা ঋণের বোঝা ও পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য মধ্যপ্রদেশে টাওয়ারের কাজে যায়, কিন্তু সেই মনের আশা মনেই রয়ে গেল। কফিনবন্দি হয়ে এইভাবে তাদের নিথর দেহ গ্রামে ফিরবে কেউই ভাবতে পারেনি। 26শে ডিসেম্বর সকাল 11:30 নাগাদ খবর আসে টাওয়ার উল্টে মারা গেছে 3 পরিযায়ী শ্রমিক। তাদের পরিবার সূত্রে জানা গিয়েছে 3 পরিযায়ী শ্রমিকের দেহ শনিবার রবিবার আসার সম্ভাবনা। তাদের মৃত্যুতে ইংরেজবাজার ব্লকের 3 গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে মৃত পরিযায়ী শ্রমিক আজমির মমিনের পরিবারে রয়েছে মা, বাবা, স্ত্রী, মিনি বিবি ও 2 সন্তান। প্রথম পুত্র নাম আহিত মমিন বয়স 9 এবং দ্বিতীয় পুত্র শহীদ মমিন বয়স 7 বছর। 2 পুত্র দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের পরিবারে রয়েছে স্ত্রী আসমিনা বিবি, 3 পুত্র যথাক্রমে ইরফান শেখ, নূর আলম শেখ, ওমান শেখ, তার মধ্যে নূর আলম শেখ ও ওসমান শেখ স্কুল পড়ুয়া। তৃতীয় পরিযায়ী শ্রমিক শেখ মোবারক বয়স 35 বছর, তার পরিবারেও রয়েছে 2 সন্তান। পরিবারেরগুলো পক্ষ থেকে সরকারের কাছে আর্জি যেন তাদের পরিবারগুলিকে সরকার আর্থিকভাবে সহযোগিতা করে ও ছেলে মেয়েদের পড়ার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী। তিনি বলেন, মৃত পরিযায়ী শ্রমিকের মধ্যে আজমির মমিন ও সিন্টু শেখ আমার এলাকার শ্রমিক। পরিবার দুটির পাশে আমি রয়েছি, এমনকি যে কোনো ধরনের সহযোগিতার ব্যাপারে প্রস্তুত আছি। অমৃতি অঞ্চলের বানিয়া গ্রামে ভিন রাজ্যে গিয়ে 2 পরিযায়ী শ্রমিক কিন্তু টাওয়ার উল্টে মারা গেছে, মানে এই ব্যাপারে আপনি কি জানেন, কি বলবেন? যখন আমরা খবর শুনি যে টাওয়ার পড়ে গিয়ে মারা গেছে, তৎক্ষণিক আমরা ওদের নামগুলো যদি বলেন। আজমির মমিন, সিন্টু শেখ। ওদের বয়স 26 বছর, একজন 32 বছর। কবে গিয়েছিল তার কাজে? ওরা গত 15 দিন হলো শুনলাম। তৎক্ষণিক আমরা সবাই সাথে সাথে ছুটে আসি, আমাদের অসহায় পরিবারের সাথে আমরা দেখা সাক্ষাৎ করি এবং কি দেখলেন পরিবারের অবস্থা কেমন? পরিবারের অবস্থা খুব শোচনীয়। আপনিও দেখলেন, 2 বাচ্চা রয়েছে এবং উনি গর্ভবতী, এবং আগামী দিন যা হবে সবভাবে তিনি তার বাচ্চা দুটোকে পড়াতে চান, কিন্তু আর পড়াতে পারবেন না বলছেন। কি করবেন আপনারা কিভাবে পাশে থাকবেন? আমরা সব সময়, আমি বলেছি, আমরা ওনার পাশে থাকবো এবং যাতে পড়ে সবভাবে সব রকম আমরা সহযোগিতা করব, সব রকম হেল্প করব। দাদা, প্রচন্ড অসহায় 2টি পরিবার। রাজ্য সরকারের সুরক্ষা যোজনা যে রয়েছে, বিনা পারিশ্রমিকে যে রয়েছে, সে ব্যাপারে কি বলবেন? সে ব্যাপারে বলবো, আমরা করেছি এবং ডিএম স্যারকে আমরা আবেদন জানিয়েছি কি যাতে আমাদের এই 2 শ্রমিক যাতে আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে যে আমাদের মুখ্যমন্ত্রী যে দিচ্ছেন সেটা পাইয়ে দেবার আমাদের ডিএম সাহেবকে আমরা আর্জি করেছি। উনি তৎক্ষণিক আমাদের স্টেপ নিয়েছেন কি যাতে ওনারা এই রাজ্য সরকারের যেটাই বিনামূল্যে সুরক্ষা যোজনা প্রকল্প যে আমাদের মুখ্যমন্ত্রী করেছেন সেটা পাইয়ে দেবার আমরা সবভাবে সহযোগিতায় থাকব। আজমির মমিনের পরিবার এবং সিন্টু শেখের পরিবারে সব সময়, আগামী দিনও সব সময় আমরা সবভাবেই আমরা সহযোগিতায় থাকব। বলছি দাদা, এই যে টাওয়ার উল্টে মারা গেছে, মানে টোটাল 2 জনের বাড়িতে আপনি আসলেন দেখলাম, কিন্তু টোটাল কতজন মারা গেছে? টোটাল 3 জন মারা গেছে। কোথাকার একটু বলবেন? অমৃতি লালাপুর, অমৃতি বানিয়াগ্রাম এবং ফুলবাড়িয়া নগরিয়াতে, সবটি ইংলিশ বাজার মালদার। আচ্ছা, মালদার বাসিন্দা। এখন বর্তমানে দেহ কবে আসছে, কি খবর, সে ব্যাপারে একটু যদি বলেন। আমরা যেটা আপডেট নিয়েছি, 2 জনের পোস্টমর্টম হয়ে গেছে। আগামীকাল শেখ সিন্টুর পোস্টমর্টম হবে, তারপরে ওখান থেকে রওনা দেবে। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে।
ফর্ম পূরণের শেষ তারিখ 22শে অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27শে অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। औरंगाबाद पाब्लिक स्कूलेर जंगीपुर शाखा, मियापुर कैम्पासे बालक और बालिका विभाग, तालाई कैम्पासे बालक विभाग, लालगोला कैम्पासे बालिका विभागेर जोन्नो अनलाइन अथवा अफलाइने फर्म फिल आप करुन। स्कूलेर विषये विस्तारित जानते फोन करुन 7501593336 বা 8617369044 9593494785 8926686155। We are the family of Shivam.